আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা ম্যাথের পরিবর্তে বাংলা দাগাবা, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমরা তোমাদের জন্য 24-25 সেশনে বাংলা প্রশ্ন কেমন আসছিল বা কোন টাইপগুলো থেকে প্রশ্ন আসে, এখন তুমি যদি বাংলা প্রিপারেশন নিতে চাও তাহলে কোন বইগুলো ভালো করে পড়বা সেই বিষয়ে টোটাল একটা গাইডলাইন ভিডিও যাচ্ছে এটা। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বাংলা দাগাবা, তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো চলো কথা নাম্বার শুরু করি। তার আগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখো যদি পরবর্তী দেখতে চাও, অথবা আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখো বা সাবস্ক্রাইব করে রাখো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো, যেন পরবর্তীতে তোমরা ঢাকা সেন্ট্রালের জন্য যাবতীয় আপডেট, অ্যানালাইসিস, সাজেশন সবকিছু ইনশাআল্লাহ পেয়ে যাবে, ঠিক আছে? চলো কথা না বাড়ে আমরা শুরু করি আমাদের অ্যানালাইসিসটা। তো আমরা প্রথমে দেখবো হচ্ছে 24-25 থেকে, ঠিক আছে? 24-25 থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসছে অলরেডি, ঠিক আছে? 24-25 যে প্রশ্নগুলো আসছে, কোন টপিকগুলো থেকে কতটা প্রশ্ন আসছে, এইটা আমরা অ্যানালাইসিস করবো তোমাদের সাথে। আচ্ছা দেখো, আমাদের যে প্রথম দিকে একদম আমরা প্রথমে টপিক ওয়াইজ তোমাদের দেখাচ্ছি, এরপর আমি দেখাবো যে গদ্য পদ্য থেকে কোনগুলো এক্সাক্ট আসছে, ঠিক আছে? তো টপিকগুলো যদি আমরা ভাগ করি, গদ্য পদ্য উপন্যাস কবিতা এগুলো যদি ভাগ করি, তো আমাদের দেখো গদ্য থেকে প্রশ্ন আসছে 6টা, গদ্য থেকে প্রশ্ন আসছে 6টা, পদ্য থেকে প্রশ্ন আসছে 4টা, উপন্যাস, কবি পরিচিতি, নাটক। তো এইগুলো মূলত আমাদের বাংলা প্রথম পত্র, ঠিক আছে? বাংলা প্রথম পত্র। তো তোমরা জানো না বাংলা প্রথম পত্র থেকে অনেকে বুঝো না যে কি পড়তে হবে। দেখো বাংলা প্রথম পত্রে এক্সাক্ট প্রশ্ন আসে কি, গদ্য থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু লাইন থেকে প্রশ্ন আসবে, যেগুলো তোমার গদ্যটা ভালো করে পড়তে হবে, অথবা গদ্য থেকে বিগত বছরের যে কোশ্চেন গুলো আছে, ঠিক আছে, লাস্ট ইয়ার যে কোশ্চেন গুলো আছে, তো লাস্ট ইয়ারের কোশ্চেন ব্যাংকটা অবশ্যই ভালো করে সলভ করলে ওখানকার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে তুমি একটা আইডিয়া পাবা, ঠিক আছে? এটা গেল মেইন ফ্যাক্ট। এরপরে পদ্য থেকেও সেম ভাবে যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো যেগুলো সচরাচর আসে বিভিন্ন ভার্সিটিতে, ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। তো দেখো গদ্য পদ্য থেকে কিন্তু 10টা প্রশ্ন আসছে, বাংলা প্রথম পদ থেকে মোটামুটি প্রশ্ন সংখ্যা বেশি হয়েছে গত বছর যদি আমরা দেখি। উপন্যাস, আমাদের এখানে উপন্যাস একটাই আছে, সহপাঠ যে বইটা আছে, লাল সালু থেকে একটা প্রশ্ন ছিল, নাটক থেকে তোমার একটা প্রশ্ন ছিল, আর এদিকে কবি পরিচিতি এই পার্টটা থেকে কিন্তু 3টা প্রশ্ন ছিল। তো ওভারঅল দেখতে পাচ্ছ অনেকগুলো প্রশ্ন কিন্তু আসছে। দেখো এখানে 10টা, এখানে তোমার প্রায় 15টা প্রশ্ন আসছে, বাংলা প্রথম পদ থেকে 15টা প্রশ্ন ছিল, ঠিক আছে? আর বাকি 10টা প্রশ্ন আসছে তোমার দ্বিতীয় পত্র থেকে। তো আমরা যদি দেখি দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন সংখ্যা কি কি আছে, তোমার বাংলা ভাষা, বাংলা ভাষা থেকে একটা আসছে, উপসর্গ থেকে একটা আসছে, সমাজ থেকে এখানে 3টা আসছে। সমাজটা ইম্পর্টেন্ট নিতে হবে কারণ এখানে প্রশ্ন প্রত্যেক বছরে আমরা দেখছি আসে 2-3টা করে। পারিভাষিক শব্দ থেকে তোমাদের একটা প্রশ্ন ছিল, সন্ধি থেকে এখানে প্রশ্ন ছিল, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে প্রশ্ন ছিল, এবং বিপরীত শব্দ শব্দার্থ এগুলো থেকে প্রশ্ন ছিল। তো ওভারঅল তুমি দেখতে পাচ্ছ যে বাংলা প্রথম পত্রে তোমাকে আসলে বেশি করে ইম্পর্টেন্স দিতে হবে, এবং বাংলা প্রথম পত্রের যে ইম্পর্টেন্ট ব্যাখ্যাগুলা, বিশেষ করে দেখো বাংলা প্রথম পত্র যে এমন তোমার A to Z পড়তে হবে তা না। এখন যদি সময় থাকে, যদি তোমার হাতে সময় থাকে এবং তুমি যদি পড়তে পারো, দেখো গদ্য যেগুলো আছে, তো এখানে মূলত শর্ট সিলেবাস থেকে আসছে প্রশ্ন। তো শর্ট সিলেবাসে যেগুলো আছে, তো তুমি যদি সেগুলো একটু ভালো করে পড়তে পারো, তাহলে তুমি আসলে সবগুলো অ্যান্সার করে আসতে পারবা। আর যদি শর্টকাট খুঁজো, তাহলে কি করবা, এখান থেকে বিগত বছর যে টাইপের প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাকে দেখতে হবে, ঠিক আছে, শর্টকাটে। বাট ওইখানেও দেখবে যে এতগুলো প্রশ্ন তুমি সলভ করবা যে ওইটা তোমার একটা গদ্যটা পড়ে ফেলাটাই তোমার জন্য বেটার হবে। তো আই থিঙ্ক আমি বলবো যদি তোমাদের এখানে সময়টা বেশি লাগবে না, গল্পের মতো তুমি একবার পড়বা, ঠিক আছে? একবার পড়লে তোমার প্রশ্ন করাটা তোমার জন্য, প্রশ্নে যেমনই আসুক না একটু ঘুরাই দিলেও তুমি অ্যান্সার করে আসতে পারবা। আর তুমি যদি এমসিকিউ সলভ করে যাও, গল্পটার যে মূল ভাবে এটা তোমার জানা থাকে, তুমি কিন্তু ভুল করে আসবা। তো তুমি একটু হাতের সময় নিয়ে এই যে গদ্য পদ্যগুলো আছে এগুলো একটু নিজে পড়বা, ঠিক আছে? নিজে পড়লে সবচেয়ে বেস্ট একটা অ্যান্সার করতে পারবা। আর এদিকে যে ব্যাকরণ পার্টটা আছে, তো ব্যাকরণ পার্টগুলোর জন্য এখানে যে টাইপ টপিকগুলো আসে এগুলো একটু ভালো করে দেখবা, পাশাপাশি এক্সট্রা যে টাইপগুলো আছে সেগুলো বিগত বছর প্রশ্ন থেকে তুমি দেখে নিবা, তাহলে হয়ে যাবে। তো বাংলা ব্যাকরণ পার্টটা যেটা আছে এটা তুমি কি করবা, কোশ্চেন ব্যাংক থেকে টাইপ ধরে ধরে বুঝে সলভ করো, কোশ্চেন ব্যাংকের টাইপটা বুঝবা, এন্ড দেন হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে বিগত বছরের প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলবে। এইভাবে তোমাকে পড়তে হবে ব্যাকরণ পার্টটা, ঠিক আছে? আর যদি সবচেয়ে ভালো করতে চাও ব্যাকরণের ক্ষেত্রে যে কোনো একটা বই, যে কোনো একটা ভালো বই, ঠিক আছে, যে কোনো একটা ভালো বই, তোমার সহায়ক বই যেখানে আছে, যে কোনো একটা সহায়ক বই, ঠিক আছে, যে কোনো একটা সহায়ক বই তুমি ব্যাকরণ পার্টটা থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা টপিক কোনগুলো থেকে আসলে প্রশ্ন আসছে এক্স্যাক্টলি, তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, যারা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম ব্যাচ 2.0 লঞ্চ হয়ে গেছে অনেক আগেই। ইভেন একটা এক্সাম চলছে, প্রায় 16টার মতো এক্সাম হয়ে গেছে। আমাদের কালকে হচ্ছে রিভিশন এক্সাম 2। তো যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাওয়া, কারণ এখানে তুমি হচ্ছে গ্রুপ সাবজেক্টের পাশাপাশি বাংলা ইংরেজি পরীক্ষাও পাচ্ছ। তুমি বাংলা দাগাও অথবা ইংরেজি দাগাও, তোমার এখানে কিন্তু এক্সাম নেওয়া হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পাশাপাশি বাংলা ইংরেজি এক্সামগুলো হচ্ছে। তো রেগুলার এক্সাম দিতে এবং সাজেশন পিডিএফ যা লাগে, যে বললাম না বাংলার জন্য কি পড়বা, বাংলার জন্য কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে সবকিছু বইটা তোমাদের কিন্তু দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? যদি তোমাদের একটু দেখাই, আমাদের ওয়েবসাইট থেকে দেখাই, ওয়েবসাইটে কিন্তু সুন্দর মতো সবগুলাই তোমাদের আমরা গুছিয়ে দিয়ে রাখছি, ঠিক আছে? দেখো একটু খেয়াল রাখো। তো আমাদের দেখো ওয়েবসাইটে যদি আমরা ভিজিট করি, তো আমাদের কোর্সে তুমি যদি যাও, এখান থেকে ডিটেলস দেখে তুমি কিন্তু ভর্তি হয়ে যেতে পারবা। দেখো ডিসিউ কোর্সে গেলে তুমি এখানে দেখো কি কি পাচ্ছ, যদি বিস্তারিত যাও,
দেখো আমাদের এক্সাম সেকশনে মোটামুটি আমরা কিন্তু অনেকগুলো এক্সাম নিয়ে নিছি অলরেডি। দেখো বললাম না এখানে তুমি বাংলা ইংরেজি এক্সাম পাচ্ছ। দেখো যেদিন তোমার গণিত এক্সাম হয়েছে সেদিন আমরা বাংলা ইংরেজি দুইটা এক্সামই নিচ্ছি। তো তুমি যদি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা দাগাও তুমি এখানে কিন্তু এক্সামগুলো দিতে পারবা। অর্থাৎ সবার জন্য আমরা 6টা সাবজেক্টের উপরে কিন্তু এক্সামগুলো নিচ্ছি। দেখো এই যে এক্সামগুলো সব হয়ে গেছে, এক্সামগুলো একদম তুমি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দিতে পারবা। ঠিক আছে, দেখো এখানে আমরা কিন্তু বাংলা প্রায় 4টা এক্সাম হয়ে গেছে, ইংরেজিও 4টা এক্সাম হয়ে গেছে, আর বাকি সাবজেক্টগুলো আমাদের 4টা করে মোট এখানে 16টার অধ্যায়ের মতন শেষ। ঠিক আছে, এরপরে পিডিএফ সেকশনে দেখো এখানে আমাদের পিডিএফ সেকশনে তোমাদের জন্য প্রয়োজনীয় যে পিডিএফ গুলা, এখানে এক্সাম লিঙ্ক গুলা, গ্রুপ লিঙ্ক গুলা সবকিছু আছে। যদি আমরা এখান থেকে দেখি তো এখানে পিডিএফ সেকশনে যদি যাও তো পিডিএফ সেকশনে তোমাদের জন্য প্রয়োজনীয় সবগুলো পিডিএফই দেওয়া আছে। দেখো বাংলার ক্ষেত্রে মাস্টার প্রশ্ন ব্যাংক, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। এরপরে আমাদের ঢাকা সেন্ট্রালের জন্য বাংলা ইংরেজিতে কোশ্চেন ব্যাংকটা আছে, এই প্রশ্ন ব্যাংকটা তো মাস্ট, কারণ এখানে টাইপ ওয়াইজ সবগুলো প্রশ্ন দেওয়া আছে, বাংলা ব্যাকরণ পাঠ থেকে শুরু করে বাংলা প্রথম পত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সাজানো দেওয়া আছে, সেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে। এছাড়া যে বাংলা মাস্টার প্রশ্ন ব্যাংক, এখান থেকে তুমি বিগত বছর বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সেগুলো তুমি চাইলে সলভ করতে পারবা, এবং ওখান থেকে তুমি ম্যাক্সিমাম টাইপ কিন্তু কমন পাবা। তো যারা বাংলা দাগাচ্ছ তারা এই বাংলা মাস্টার প্রশ্ন ব্যাংকটা এটা ভালো করে সলভ করবা। ঠিক আছে, তো এক্সামে ভর্তি হলে তুমি এই যে পিডিএফ সেকশনে সবগুলা কোশ্চেন ব্যাংক সুন্দর মতো সাজানো পেয়ে যাবা। আর ক্লাস সেকশনে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টে সাবজেক্টের ক্লাসগুলো পাবা। কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস হইতেছে এখানে, দেখো কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো অনেকগুলো হয়ে গেছে, আরো ক্লাস এখানে আপলোড হবে, এগুলো শেষ না, আরো ক্লাস এখানে আপলোড হবে। ঠিক আছে, তো যারা এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম ব্যাচটাতে তোমরা ভর্তি হও নাই, তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। বেস্ট একটা এক্সাম ব্যাচ তুমি পাচ্ছ মাত্র 250 টাকাতে, সবচেয়ে গোছানো, ওয়েবসাইটে সবকিছু গোছানো থাকবে, এক্সাম থেকে শুরু করে পিডিএফ ক্লাস। তো যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাও। ঠিক আছে, অলরেডি তোমাদের কিন্তু পরীক্ষার শুরু হয়ে যাবে জুন মাসের, তোমাদের জুন মাসের মাঝামাঝিতে কিন্তু মেইন পরীক্ষা হবে। মাঝখানে মে মাসে তুমি সময় পাচ্ছ প্রিপারেশন গোছায় নেওয়ার জন্য। তো আজকে কিন্তু অলরেডি তোমার 7 তারিখ হয়ে গেল। ঠিক আছে, তো অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে হবে তোমাকে। ঠিক আছে, আর দেখো এখানে গদ্য থেকে কি কি প্রশ্ন আসছিল। গদ্য থেকে তোমার আমার পদ থেকে প্রশ্ন আসছে 2টা দেখলাম, রেইনকোট থেকে আসছিল, মাসিপিসি থেকে আসছিল, মানব কল্যাণ, এই 4টা থেকে মোটামুটি প্রশ্ন আসছে। তারপর পদ্য থেকে যদি আমরা দেখি, এখানে তোমার আমি কিংবদন্তির কথা বলছি, সোনার তরী, 18 বছর বয়স, মাত্র 3টা থেকে আসছে। এবার কবি পরিচিতি থেকে তোমার কাজী নজরুল ইসলাম এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের থেকে মোটামুটি প্রশ্ন ছিল। তো এইগুলো একটু আমাদের মানে প্রথম পত্র থেকে আসা প্রশ্ন। তো বাংলা প্রথম পত্রের যে বললাম যে বাংলা প্রথম পত্র থেকে তুমি যদি বইটা পড়তে পারো তাহলে তোমার জন্য বেস্ট হবে। ঠিক আছে, মেইন বইটা যদি পড়ে ফেলতে পারো তো তুমি এখানে সর্বোচ্চ মার্ক এনশিওর করতে পারবা। কারণ কি, বইটা পড়া থাকলে তুমি মূল ভাবটা জানো। ঠিক আছে, মূল ভাবটা জানো, এটা তুমি পড়তে হবে। এরপরে কবি পরিচিতি মাস্ট। ঠিক আছে, কবি পরিচিতি মাস্ট পড়বা, কবি পরিচিতি মাস্ট পড়বা। বিশেষ করে তোমাদের হচ্ছে কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো কিন্তু প্রায়ই আসে। ঠিক আছে, এই বছর যেহেতু তোমার হচ্ছে কাজী নজরুল ইসলাম আসছে, যদি আমাদের 24-25 কাজী নজরুল ইসলাম আছে, 25-26 হয় কাজী নজরুল অথবা রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তুমি একটা প্রশ্ন পাবাই। ঠিক আছে, তো এই দুজনেরটা খুবই মাস্ট তোমাকে দেখতে হবে। দেখবা সোনার তরীতে এখানে তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে, এটা একটু ভালো করে দেখে নিবা। ওকে, তো কবি পরিচিতি থেকে একটু 2টা 3টা প্রশ্ন মাস্টে আসে। এরপরে আমরা গদ্য পদ্য থেকে যেগুলো দেখবা। আর দ্বিতীয় পদ থেকে তোমাদের বললাম যে একটা সহায়ক বইটা, যে কোনো একটা সহায়ক বই, তোমার কাছে যে সহায়ক বইটা আছে সেটা পড়ো। আর তুমি যদি এক্সাম পাসে ভর্তি হও তাহলে আমাদের যে ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা দিয়েছি ওইটা পড়বা, আর হচ্ছে মাস্টার প্রশ্ন ব্যাংক যেটা আছে ওইটা তুমি পড়বা। তাহলে এখান থেকে বাংলার জন্য তোমার টোটালি কভার হয়ে যাবে, আর কিছু পড়ার দরকার নেই, ইনশাল্লাহ এখান থেকে কভার হবে। আমরা যে এক্সামগুলো দিচ্ছি এক্সামের প্রশ্নগুলো একটু রিভিশন দিয়ে যাবা, মোটামুটি তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের বাংলার প্রিপারেশনটা কিভাবে নিবা সর্বোচ্চ কমন পাওয়ার জন্য। তুমি জাস্ট একটু বইটা একটু ভালো করে পড়বা আর তোমার বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, তাহলে ইনশাল্লাহ বাংলাতে তুমি আশা করা যায় এখানে 20+ কমন পেয়ে যাবে। যদি বুঝতে পারো প্রশ্নগুলো, যদি বুঝতে পারো, মূল ভাবটা যদি বুঝো, তাহলে এখানে মানে কমন পাওয়াটা না পাইলেও অ্যান্সার করে আসতে পারবা। ঠিক আছে, আর কবি পরিচিতি একটু পড়ো, কারণ এখান থেকে অনেকগুলো তথ্য আছে, জন্ম মৃত্যু, লেখা বইগুলা। ঠিক আছে, বিশেষ করে তাদের গ্রন্থ গ্রন্থ কি কি বই লেখছে এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো গ্রন্থগুলো একটু ভালো করে দেখে নিবা, তাহলে কভার হয়ে যাবে। ঠিক আছে, আর এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তাহলে আমি তোমার ডিটেলস জানাই দেবো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।